ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল কেন্দ্রগুলোতে যাচ্ছে সরঞ্জাম। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। ভোট দিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে ভিড়, কঠোর নিরাপত্তা বেষ্টনীতে সারা দেশ। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান বলেছেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে হবে। ডয়েচে ভেলে ও এএফপি-কে সাক্ষাৎকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, হা কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তা ভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতি জানতে সরাসরি চলে যাচ্ছে শরীয়তপুরের সহকর্মী ইলিয়াস মাহমুদের কাছে। ইলিয়াস, নির্বাচন ঘিরে শরীয়তপুরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ বিপাশা। শরীয়তপুরের নির্বাচনের পরিস্থিতি যদি বলি, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি পাঠানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই অনেকটা আমরা যতটুকু জেনেছি, ভোট আগামীকাল সকাল থেকেই, আসলে সকাল 7:30 থেকে বিরতিহীন ভাবে ভোট হবে। শরীয়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, শরীয়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যৌথ বাহিনী বিশেষ মহড়া চালাচ্ছে। গতকালও আমরা দেখেছি চালিয়েছে এবং বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য এবং যৌথ বাহিনী বিভিন্ন চেষ্টা চালাচ্ছে। বিলাসপুর
ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে সহকর্মী ইলিয়াস মাহমুদ যুক্ত হয়েছিলেন। নির্বাচন সামনে রেখে টানা 4 দিনের সরকারি ছুটি শুরু হলো আজ থেকে। রাজধানী ছাড়ছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সকাল থেকে কমলাপুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে মঙ্গলবার রাত থেকে গাড়ির জন্য অপেক্ষা করছে। বাস মালিকরা গাড়ির সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এবার প্রযুক্তির দিক থেকে ব্যবহৃত হচ্ছে বডি অন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি করা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম। এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। সকাল থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে ভোট কেন্দ্রে যাচ্ছে। নির্বাচনে লড়ছেন 2028 জন প্রার্থী, নারী প্রার্থী 83 এবং স্বতন্ত্র 275 জন। অংশ নিচ্ছে 50টি দল। তবে প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট স্থগিত রয়েছে। তাই নির্বাচন হচ্ছে 299টি আসনে। এসব আসনে ভোটার 12,77,11,793 জন। মোট 42,958টি কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। দর্শক, রাজধানী কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী ইমরুল কায়েস, যুক্ত হচ্ছি তার সঙ্গে। কায়েস, নির্বাচন সামনে রেখে রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ বিপাশা। আমি এই মুহূর্তে, আপনি ঠিকই বলেছেন, আমি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার আগে আপনাকে আসলে রাজধানীর চিত্র দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে ধরনের এই সময় আসলে এখন তো একদম পিক টাইম, তো এই সময় যে ধরনের ভিড় থাকে, রাস্তাঘাটে যে ধরনের যানবাহন থাকে, আজকে কিন্তু সেরকম নাই। আপনি দেখতে পাচ্ছেন যে গণপরিবহন খুবই কম, একই সাথে প্রাইভেট যে যানগুলো রয়েছে সেগুলোরও কিন্তু কম রয়েছে। এবং রাস্তাঘাটে আমরা যে ধরনের মানুষজন উপস্থিতি দেখি, অফিসগামী মানুষের উপস্থিতি দেখি, বিভিন্ন কাজে যারা বের হন তাদের উপস্থিতি অনেক কম। এখন আপনাকে আমি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে কার রয়েছে, বিভিন্ন যে টহল পুলিশ রয়েছে বা অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু টহল দিচ্ছেন। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা পর্যাপ্ত উপস্থিতি দেখতে পাচ্ছি। যেমন কারওয়ান বাজার মোড়েই আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি যে আর্মি যান এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা যে টহল দিচ্ছেন, এবং বিজিবির যে টহল দল রয়েছেন তারা কিন্তু দেখেন যে টহল দিচ্ছে রাজধানীর রাস্তাগুলোতে। সুতরাং মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটি কিন্তু সরকার করেছেন। এবং গতকাল প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণে যে কথাটি বলেছেন যে মানুষকে ভোট দিতে যাওয়ার কথা বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোট হবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে, সেই কথাটি তিনি বলেছেন। এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য সবচাইতে বড় ভূমিকা যাদের, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে ব্যক্তিরা রয়েছেন তারা তাদের গতকালকে অনেকে সংবাদ সম্মেলন করেছেন, তারা জানিয়ে দিয়েছেন যে যেখানে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীতে এই মুহূর্তে কিন্তু মানুষের উপস্থিতি কম রয়েছে। ভোট যেহেতু আগামীকাল শুরু হবে সে কারণে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। রাজধানীতে যারা বিভিন্ন কর্মে নিয়োজিত ছিলেন তারা কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি চলে গেছেন। তো যে কারণে রাজধানী কিছুটা খালি হয়ে গেছে। এই খালি থাকার সময় অর্থাৎ এই ছুটির আমাদের সময় অনেক ধরনের চুরি সহ অন্যান্য ঘটনা ঘটতে পারে। সে কারণেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ যারা ভোট দিতে গেছেন তারা একটা উৎসবের একটা আমেজের মধ্য দিয়ে ভোট দিতে গেছেন, কিন্তু রাজধানীতে যদি সেই চুরির ঘটনাটি ঘটে বা অন্য কোনো ঘটনা ঘটে সে কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজর রয়েছে। তো মোটামুটি সার্বিক অবস্থা এটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকালকে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, এবং রাজধানীতেও আপনি জানেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সে কারণে অনেক ঝুঁকিপূর্ণ আসন রয়েছে বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র যেগুলি তারা চিহ্নিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেখানেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। মোটামুটি এই ছিল আজকের রাজধানীর চিত্র। ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল কায়েস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এএফপি আর ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান। জামায়াত ইসলামের সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইনানুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় 1.5 দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এ প্রসঙ্গে বলেছেন, মানুষকে নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে প্রথম অগ্রাধিকার। কাজের তালিকার সবার উপরে থাকবে দেশবাসী অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থই সবার আগে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোটের ফলাফল যাই হোক, সবাইকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নারী তরুণদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান তার। নবনির্বাচিত সরকারের হাতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন রকুনুজ্জামান। এই নির্বাচন, এই গণভোট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী